জনাব সালাউদ্দিন, আপনি একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণতন্ত্রে পরাজিত শক্তি রাজনীতিতে আর ফিরে আসতে পারে না। তাহলে সেটি যদি হয়ে থাকে, আব্দুল লতিফ সম্রাট জার্মানির একটা উদাহরণ দিয়েছেন, সেখানে তার মুখেও সেই পতিত শক্তির কথা উচ্চারণ করা যায় না, নাৎসি বাহিনীর কথা বলেছেন। তো সেই অবস্থায় আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎটাকে কীভাবে দেখেন আপনি? দেখেন, এই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের গণমাধ্যম যে লুটপাটের কাহিনী প্রচার করেছে, সেটা প্রকৃত লুটপাটের কিও ধ্বংস না। এবং FBI, আপনি গতকালকে একটা গণমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে 600 বিলিয়ন ডলার পাচারের, এবং সেটি আমাদের দুদক না, আমাদের পুলিশ বাহিনী বা আমাদের রাজনৈতিক দলের অভিযোগ না, FBI এসে দুদকে সেই কাগজপত্র দিয়ে গেছে। বলতে আমেরিকা FBI? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটাই একটা, আরো হবে। আমি মনে করি এই ব্যাপারে সরকারের নির্লিপ্ততা আছে। কেন দুদক কেন এত পরে হবে? আপনি খেয়াল করেন, 111-এর সরকার দুদক গঠন করতে কয়দিন লাগছিল? 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে করে ফেলছিলাম, ঠিক মনে নাই, এর বেশি না। এবং 111-এর সরকার রাজনৈতিক দলগুলোর যদিও কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি ছিল। বাড়াবাড়ি কি দেখেন, 111-এর সরকার অত্যন্ত জনপ্রিয় সরকার ছিল প্রথম দিকে, শুরুতে ছিল। এই জনপ্রিয়তা তাদের চলে গেল কেন? কারণ 111-এর সরকার ছিল অতি শক্তিশালী সরকার। এই সরকার ও জনপ্রিয় সরকার গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে, কিন্তু তার জনপ্রিয়তা কমতেছে। এর কারণ কি? এরা হচ্ছে অতি নরম সরকার। এই সরকার তার কঠোর হতে হবে। এই যে সচিবালয়ের আগুনের ঘটনাটা, এটা একটু দুর্ঘটনা হতে পারে না। কেন হতে পারে না? এর আগে সচিবালয়ের নিবাসে আগুনের ঘটনা ঘটেছে 2 ঘন্টা আগে, একই দিন। এবং এটি তো আমার মনে হয় তদন্তে বেরিয়ে আসবে। আমি আগে বলে তদন্তকে বিঘ্ন ঘটাতে চাই না। যেভাবে আগুনের আলামতটি আছে, এটি একটি নাশকতা বলে মনে হয়। আমি বিশেষজ্ঞ নয়, কিন্তু যে সব তথ্যগুলো আসছে, এটা তাতেই মনে হয়। তো ফলে এই যে গণঅভ্যুত্থানে পরাজিত রাজনৈতিক দল আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে, আপনি খেয়াল করবেন, শুধু লুটপাট না, একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ওনার এক আত্মীয় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, ওনার আরেক আত্মীয় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। আমি একটু আগে বলেছি ওনার 18 জন MP ছিল ওনার। এরা প্রত্যেকেই লুটপাটের দোকান খুলে বসেছিল। কি পরিমাণ লুটপাট হয়েছে! আপনি এই লুটপাটকারীকে আবার ক্ষমতায় দেশের রাজনীতি দেখতে চান? আমি আগে যে কথা বললাম যে এই দুদককে অবিলম্বে কার্যকর করা উচিত ছিল। এই যে লুটপাটের যেসব কাহিনী গণমাধ্যমে আসছে, এটা কার টাকা? জনগণের টাকা। এই জনগণের টাকা শেখ হাসিনা গণভবনে দম্ভ করে বলতেন, ওনার বোন শেখ রেহানা ওনাকে বলছে, তুমি 14 কোটি মানুষকে ভাত তুলে খাওয়াচ্ছ, আর অল্প কিছু মানুষকে খাওয়াইতে হবে না। মানে ওই যে ওনার বাপের বাড়ির, ওনার বাড়ি তো গোপালগঞ্জ, তো ওই বাপের বাড়ির হোটেল থেকে বা কি বলে বাগার, ওখান থেকে ডাল চাল এনে খাওয়াইছে। উনি যে প্রতিদিন, আপনি দেখবেন, আমার কাছে ওনার একটা উন্নয়নের বর্ণনা সংক্রান্ত একটা বই আছে, তাতে আমি দেখতেছিলাম একদিনে একটি অনুষ্ঠানে 3টি শাড়ি বদল করেছেন। আপনি জানেন প্রধানমন্ত্রী কোন এই যে শাড়িটা পরতেন, এর দ্বিতীয় শাড়ি নাই, মানে দ্বিতীয়বার এটা পরতেন না উনি, দ্বিতীয় কোন ছবি নাই। উনি 16 বছরের মধ্যে প্রথম কয়েক বছর বাদ দেন,
কারণ এরপরে তো প্রথমে হিজাব ছিল তো কয়েকদিন নাকি, না এটা ছিল এর আগে 96 ইলেকশনে। তো উনি আপনি ছবিগুলা দেখবেন গণমাধ্যমে আছে, আমার মুখে কথা না, ভিডিওগুলা দেখেন, উনি এক শাড়ি দুবার পরেন নাই। কারাই শাড়ি দিয়েছে, কারা শাড়ির বিনিময়ে উনাকে কিনেছে? জামদানি পড়তেন, জামদানির দাম কত? এগুলা লুটপাট তো ভাই গণভবন থেকে হয়েছে, লুটপাট তার পরিবার থেকে হয়েছে। এই সরকারের প্রধান কাজ হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগ করা। কাদের? যারা অর্থ পাচার সংক্রান্ত বিশেষজ্ঞ। এবং আমি একটা উদাহরণ দিয়ে বিশ্বাস করব, এই বিসঙ্গতে টাকা ফেরত আনতে হবে। আরেকটি ভাবে পারা যায়, সেটা আমি বলে দিই। যেটা কোরিয়া করেছিল, তার একটি সামরিক শাসন জারি হওয়ার পর কোরিয়া সরকার সমস্ত রাজনৈতিক নেতা দলের নেতাদেরকে বেঁধে স্টেডিয়ামে নিয়ে গেছিল এবং স্টেডিয়ামে বেঁধে রেখে বলছিল, তোরা যত টাকা দেশে পাচার করছ তত টাকা ফেরত না দিলে তোরা ওখানেই থাকবে। ওই টাকা দ্রুত ফেরত আসছিল। নিশ্চয়ই আমি বলি, এই সালমান এফ রহমানরা জেলে আছেন, শেখ হাসিনার প্রধান কেশিয়ারদের একজন। ওনাকে টেলিভিশনের সামনে নিয়ে আসা হোক, প্রশ্ন করা হোক। উনি তো ঋণ খেলাপি ছিলেন, তারপরে উনার কি সমৃদ্ধি হয়েছে এবং বহু টেলিফোনের সংলাপও প্রকাশিত হয়েছে। তিনি সচিবকে ফোন করে বলেন, বুঝছেন তো এটা ভাইয়ার, এটা ভাইয়ার। এই যে লুটপাট হয়েছে এর বিচার হতে হবে এবং এরকম লুটপাটকারীকে আপনি রাজনীতি দেখতে চান, আপনি নিজেই উত্তর দেন। আমি তো বললাম, আপনি নিজে উত্তর দেন। গণহত্যাকারী লুটপাটকারীকে আবার দেখতে চান? জি নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আমরা সেটা নিশ্চয়ই কেউ চায় না।